চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন? আমি আসিফ মোস্তফা জামাল, আমি আপনাদেরই সন্তান। আমার বাড়ি এই তো গাবতলাতেই, এখানেই থাকি। আমরা আপনাদের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের চাঁপাইনবাবগঞ্জে দেশ গড়তে জুলাই পদযাত্রার যে প্রধান কার্যক্রম আমরা হাতে নিয়েছি তা হলো রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধান এবং বিচার। আপনাদের মাঝে আমি একটি বিষয় বলতে চাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মানুষ যারা রয়েছেন, আমি বিশ্বাস করি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ চাই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি বলতে চাই, এই যে খুনি হাসিনা গত 16 বছর আমাদের এই দেশে গুম খুন হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে, তার পরিণতি যদি আপনারা জানতে চান, তার পরিণতির একটি পরিষ্কার নিদর্শন হচ্ছে এই যে দেখুন মুজিব চত্বর। চাঁপাইনবাবগঞ্জের ছাত্ররা, চাঁপাইনবাবগঞ্জের জনতারা কিভাবে এই মুজিব চত্বরকে গুড়িয়ে দিয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ যদি আবারও দেখে কোন শক্তি যদি ফাঁসিবাদী শক্তিতে পরিণত হচ্ছে, যদি তা জনতার ঊর্ধ্বে গিয়ে কোন একটি অনিয়মের সাথে জড়িত হচ্ছে, একটি নতুন ফাঁসিবাদী কায়েম করছে, তবে মনে রাখবেন বাংলাদেশের মানুষ কখনো কি চুপ থাকবে? আমরা কখনো চুপ থাকবো না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের মাঝে, আমাদের এখানে আমাদের ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছেন, এই তীব্র গরম, এই রোদ, এই বৃষ্টি, এই সব কিছুর মধ্যে দিয়ে উপেক্ষা করে আপনারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সকলকেই জানাই অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। আমি একটি কথা বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীরের রক্ত মিশে আছে এবং এই চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকেই তৈরি হয়েছে আমাদের ইলামিত্র। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কখনো আপোষ করতে জানে না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ কখনো বেআইনি কোনো কিছু করতে দিবে না। গত 16 বছর এই চাঁপাইনবাবগঞ্জে যে চত্বরে আপনারা দাঁড়িয়ে আছেন কিংবা একটি শহরের কর্নারে আপনারা যখন দাঁড়িয়ে আছেন, কোন প্রকার উন্নয়ন দেখতে পেরেছিলেন? কোথায় গেছিল সেই বাজেট? কোথায় গেছিল সে আমাদের তহবিল, যেটা আমাদের নিজেদের দেওয়া রাজস্ব থেকে তৈরি হয়েছিল? আমি আরো বলতে চাই, আমাদের মাঝে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই দেখেছে আমাদের সীমান্তে কৃষকরা কাস্তা হাতে নিতে পেরেছেন, তারা হাসুয়া হাতে নিতে পেরেছেন, এই প্রতিবাদ করতে পেরেছে বিএসএফ এর বিরুদ্ধে। কিন্তু কোনোদিন কোন রাজনৈতিক সংগঠনকে আমরা দেখি নাই এই বিএসএফ এর বিরুদ্ধে কখনো কাস্তা কি এটি মাইকটাও হাতে নিতে আমরা দেখি নাই। আমরা জোরদার ভাবে বলতে চাই, ছাত্র জনতা যদি ফেটে উঠে এই জুলাইয়ের যে অগ্নিশিখা সেটা যদি জ্বলে উঠে, কোন বাংলাদেশ, কোন দেশ এই পৃথিবীর ভূখণ্ডে কোথাও ফ্যাসিবাদী শক্তি তৈরি হতে পারবে না। আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলতে চাই, আমাদের জুলাই ঘুরে ফিরে আবারও ফিরে এসেছে। আমরা কি সেই হাত বদল চাই না রদ বদল চাই? আমরা হাত বদল না রদ বদল, হাত বদল না রদ বদল। আমরা আপনাদেরকে একটি কথা সুন্দরভাবে এবং ন্যায্যতার সাথে বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক, এটাই আমাদের সব থেকে বড় পরিচয়। আপনাদের ভোটার আইডি কার্ড কোনো সাধারণ কোনো কাগজ নয়, সাধারণ কোনো প্লাস্টিকের টুকরো নয়। আপনি নির্ধারণ করবেন আগামী 5 বছর বাংলাদেশ কিভাবে চলবে, চাঁপাইনবাবগঞ্জ কিভাবে চলবে। আপনাদের হাতে সেই ক্ষমতা, আপনাদের সেই ভোট 500 টাকাতে কিনে দেওয়ার কারো ক্ষমতা নাই। আমাদেরকেই এই ব্যাপারে বিচক্ষণ হতে হবে এবং এই চাঁপাইনবাবগঞ্জে একটি সঠিক প্রতিনিধিকে নিয়ে আসতে হবে যে জনগণের মাঝে মিশে কাজ করতে পারবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সকলকে একটি আহ্বান জানাবো, জনগণের মাঝে ঐক্যতা থাকতে হবে, একসাথে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়বো। আমরা আজকের
আজ আমাদের ইনকিলাব জিন্দাবাদ। এই ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই মালদা না চাপাই, এই মালদা না চাপাই। ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক, আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ডাক্তার তাজদুবা জাবিন। ডাক্তার তাজদুবা জাবিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা এই পুরো জুলাই মাসে আপনাদের কাছে যাব, আপনাদের ঘরে ঘরে যাব, দরজায় দরজায় যাব। আপনাদের সাথে আমাদের এই বন্ধন জুলাই এনে দিয়েছে, আপনাদের সাথে আমাদেরকে কাছে এনে দিয়েছে এই জুলাই। আমাদের কাঁধে, প্রত্যেকের কাঁধে অনেক বড় দায়িত্ব। আমরা সবাই মিলে সেই দায়িত্ব একসাথে পালন করব। এই দেশটাকে নতুন করে সাজাবো আমরা প্রত্যেকে। এখন থেকে 5ই আগস্ট 2024-এর পর থেকে এই দেশটা এখন আমাদের সবার। এই দেশটা আর কারো কোনো পাবেন না, আমাদের প্রত্যেকের এই দেশ। এখন থেকে জনতাই হবে ক্ষমতা। এটা স্লোগানে স্লোগানে থাকবে না, এটা আমরা প্রমাণ করে দিব। আমরা একসাথে চলবো এবং একসাথে এই দেশ করে কোনো ধরনের সমঝোতা আর হবে না বাংলাদেশ প্রশ্নে। আমরা সবাই একসাথে মিলে এই দেশকে একদম নিজেদের মতো করে করব। এই দেশ এখন থেকে আমাদের। আমার দেশ, তোমার দেশ। ক্ষমতা না জনতা। গণ অভ্যুত্থানে কোন দল আছে? কোন সে দল? আরো জোরে, আরো জোরে। দিল্লি না চাপাই, দিল্লি না চাপাই, দিল্লি না চাপাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের দোষ ত্রুটি ধরিয়ে দিবেন। আমরা আমাদের ভুল সূত্রে আপনাদের জন্য কাজ করব। এনসিপি জনগণের জন্য কাজ করবে, এটা হলো এনসিপির ওয়াদা। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 2024-এর জুলাই অভ্যুত্থানের আমাদের সহযোদ্ধা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম মুখ, 24-এর অভ্যুত্থানের প্রথম রাজবন্দী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। প্রিয় চাপাইবাসী, আপনারা কিন্তু আমার আত্মীয় মানুষ। আমার শ্বশুর বাড়ি আপনাদের চাপাইতে। আমার শ্বশুর বাড়ি এলাকার মানুষ। আপনারা এতটা সাহসী, বিএসএফ বন্দুক নিয়ে এদিকে ঢুকছে আর আপনারা কাস্তে নিয়ে ওদেরকে তাড়া দিচ্ছেন। দিল্লি না ঢাকা, এই স্লোগানটা সব থেকে বেশি ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা। শেখ হাসিনা মাঝে মাঝে টুপ করে ঢুকে পড়তে চায় না। চাঁপাইয়ের মানুষেরা বলে শেখ হাসিনা ঢুকুক, ওরে ধরে আম গাছে বাইদা রাখা হবে, গণহত্যার বিচার করা হবে। বাংলাদেশের মানুষের উপরে দীর্ঘ সময় ধরে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী, এই স্বৈরাচারীরা যে নির্মম নির্যাতন করেছে, সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে, এই চাপাইতেও মাঝে মাঝেই তারা চাপাইয়ের মানুষদেরকে সীমান্তে এসে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের লড়াই
মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। আপনারা চাপাইয়ের মানুষেরা দীর্ঘ সময় ধরে আপনারা আঞ্চলিকভাবে বৈষম্যের শিকার হয়ে এসেছেন, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন। কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, যে শ্রম, যে জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশ আর পুরনো সিস্টেমে, আর পুরনো কায়দায় চলতে পারে না। বাংলাদেশকে নতুন ব্যবস্থায়, নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে, এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। চাপাইবাসী গোটা বাংলাদেশের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোক বর্তিকা হয়ে বাংলাদেশে তারা তাদের ভূমিকা নির্ধারণ করবে। আজকের এই সমাবেশে চাপাই নবাবগঞ্জের যেসব মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।